মানে দরজা খুলে দিল আমাকে। আসসালামু আলাইকুম, নতুন একটি দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাস্তা পানি খেয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। চোখে এখনও কিছুটা ঘুম ঘুম ভাব আছে। রাতে আলহামদুলিল্লাহ ভালোই ঘুম হয়েছিল, কিন্তু বুঝতে পারতেছি না কেন যেন ঘুম থেকে ওঠার পর ওই ঘুম ঘুম ভাবটা চোখে থেকে যাচ্ছে। অক্টোবর মাস প্রায় শেষের দিকে, আর নর্মালি এই টাইমে একটু শীত পড়ার কথা, কিন্তু যে পরিমাণ রোদ এবং গরম পড়তেছে রাতে, আসলে ঘুমিয়ে ওইভাবে মজা পাওয়া যাচ্ছে না। তার মধ্যে রিসেন্টলি বিদ্যুৎ খুবই যন্ত্রণা দিচ্ছে। রাতে বেশ কয়েকবার ঘুমের মধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে, যার কারণে ঘুমটাও ঠিক করে হচ্ছে না। এখন কথা হচ্ছে, ঘুম হোক বা না হোক, সকাল হলে কাজের জন্য বেরিয়ে যেতেই হবে। এটাই জীবনের বাস্তবতা। চলে এখানে বাইক রাখছে, এখানকার অবস্থা হচ্ছে এই একদম হিজিবিজি অবস্থা হয়ে আছে। এখন এখান থেকে বাইকটা বের করতে হবে আমারটা। এটা সকালবেলা প্রতিদিন আসলে একটা যন্ত্রণা হয় আর কি, কারণ অনেকগুলো বাইক রাখা হয় এখানে, যার কারণে আসলে আমার বাইকটা একটু তাড়াতাড়ি রাখা হয়, আমার বাইকটা পিছনে পড়ে যায়। ঠিক আছে, বাইকটা বের করি। রেডি টু গো, বেরিয়ে পড়েছি আল্লাহর নামে। রাস্তা বেশ ফাঁকাই মনে হচ্ছে। আশা করছি খুব দ্রুত অফিসে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। দেখা হবে অফিসে। পৌঁছে গিয়েছি আল্লাহ তাআলার রহমতের রাস্তায়। তেমন কোনো আজকে জ্যাম অথবা কোনো ভেজালে পড়তে হয় নাই, সিগন্যালও পাই নাই। মানে এক বর্ষায় টান দিছি, এক বর্ষাতে চলে আসছি, বুঝতে পারছি। কোনো প্রকার জ্যাম পাই নাই। আর আজকে বৃহস্পতিবার, আজকে অফিস করতে একটু আনন্দ লাগবে। কালকে 2টা দিন বন্ধ পাবো। এখন কথা হচ্ছে, ভালো ভালো আজকে দিনটা শেষ করতে পারলেই হয়। লিফটের জন্য চলে আসছি। সন্ধ্যা 7টার মতো অফিস থেকে বের হয়েছি। আজকে আমাদের এক কলিগের বার্থডে, তো সেই উপলক্ষে আমাদেরকে ট্রিট দেবে, তাই যাচ্ছি। আমাদের সাথে আছে আমার সুব্রত ভাই। আর আমাদেরকে যে জায়গায় ট্রিট দিবে সেটা হচ্ছে স্টার কাবাবে। রাস্তা বেশ ফাঁকাই, হেঁটে হেঁটেই যাচ্ছি। সম্ভবত সামনে কোনো জায়গায় জ্যাম পড়েছে প্রচুর, নতুবা এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে। এই পাশটা একদম জ্যামে ভরা, এই পাশটা জ্যামে আছে, এবং এই রাস্তাটা এই দিকটা সম্পূর্ণ ফাঁকা আছে। কারণ হইতেছে এই সাইডে সম্পূর্ণ জ্যাম হওয়ার কারণে ইউটার্ন নিয়ে গাড়িগুলো এদিকে আসতে পারতেছে না, যার কারণে এই রাস্তাটা ফাঁকা আছে। যাই হোক, ফাঁকা রাস্তায় হাঁটতে ভালোই লাগতেছে। পাশে আছে আমার সুব্রত ভাই, কেউ ফোনে কথা বলে ব্যস্ত আছে। সারাদিন কাজের পর ছোটোখাটো এই ধরনের 2-1টা ওকেশনে আসলে সবাই মিলে অফিস এসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। যারা আসলে চাকরি করে ক্লান্ত দেহে থাকে, সারাদিন কাজের পরে এই ধরনের 2-1টা আড্ডা মনের মধ্যে বেশ ফুর্তি যোগায়। প্রোগ্রামটা শেষ করে এখন আবার অফিসের কাছে চলে আসছি। কারণ হচ্ছে আমার ব্যাগ এবং বাইকের হেলমেট এবং বাইক সব কিছু অফিসে রেখে গেছিলাম। ওগুলো নিয়ে যাওয়া ওখানে একটা বোঝা মনে হয়েছে, এই জন্য এগুলো নিয়ে গেছে। সাথে টুকটাক কিছু বাজারও করছিলাম, পাশে মিনা বাজার আছে, ওখান থেকে একদম অফিস থেকে গিয়ে ব্যাগপত্র নিয়ে আর কি চলে আসবো। সেই ব্যাগ এবং হেলমেট নেওয়ার জন্য আবার পুরো অফিস ফাঁকা হয়ে গেছে মোটামুটি। কারণ হচ্ছে রাত প্রায় 9টার মতো বাজে। একজন হয়তো বা আছে তাদের কোনো ইমার্জেন্সি কাজ শেষ করার জন্য। আমিও আমার ব্যাগ এবং হেলমেটটা নিয়ে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন বাজে প্রায় 9টা 10। আশা করা যাচ্ছে 10টার মধ্যে ইনশাল্লাহ, 10:30টার মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যেতে পারবো। যদি আজকে বৃহস্পতিবার, জ্যাম হওয়ার পরিমাণ একটু বেশি আছে, তারপরে দেখা যাক। খাবার দাবারটা বেশ ভালো ছিল এখানকার। কোনো ভিডিও করতে পারিনি খাবার দাবার যা খাইছি ওখানে, কারণ হচ্ছে অনেক মানুষ ছিল, এর জন্য কোনো ভিডিও আর করতে পারি নাই। তো ব্যাগ এবং হেলমেট নিয়ে রওনা দিয়ে দিছি। এখন প্রায় 9টা 20-এর মতো বেজে গেছে। বৃহস্পতিবার নর্মালি আমি যে রাস্তা যেগুলোতে যাই, ওই রাস্তাগুলোতে একটু জ্যামই থাকে। আর 9:30টার পরে বড় বড় পরিবহনগুলো ছাড়ে, তো ওইখানে একটু জ্যাম পাইতে পারি বলে মনে হচ্ছে। আল্লাহ ভরসা, বেরিয়ে গেছি, দেখা যাক কত সময় লাগে। মোটামুটি ফাঁকা হয়ে গেছে পুরো বিল্ডিংয়ে। কারণ হইতেছে বৃহস্পতিবার ফাঁকা হয়ে যাওয়ার কারণ হইতেছে সবাই বৃহস্পতিবার একটু আর্লি বেরোয় যাওয়ার চিন্তা ভাবনা করে, যেই অফিসে আছে না কেন। আমি যে বিল্ডিং অফিস করতেছি এইখানে প্রায় 5-6টা কর্পোরেট অফিস আছে। সো যার কারণে সকালবেলা আসলে লিফটের জন্য একটু সময় পেতে হয়। এখানে আমার বেসমেন্টের অবস্থা যদি দেখাই, সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে। নর্মালি সকালবেলা যখন আসি তখন এগুলো সম্পূর্ণ ভরা থাকে। আর অন্যান্য দিনে যখন একটু দেরি করে অফিস থেকে বের হই,
তখন ওই জায়গাগুলো সম্পূর্ণ ভরা থাকে যদি রাত 9:15 বা 9:30টার সময় বেরোই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কর্মজীবী মানুষদের জন্য একটা খুশির দিন, সেই হিসাবে মোটামুটি ফাঁকা হয়ে গেছে চারপাশটা, একদম ফাঁকা হয়ে গেছে। 2-1টা গাড়ি আছে, হয়তো বা এই গাড়িগুলো এখানেই থাকে, কিংবা এদের বাড়িঘর আশেপাশেই আছে, তাই বাড়ি ফেরার তারা কম। আর আমার বাসাটা যেহেতু একটু দূরে, তো 2টা দিন বন্ধ, সপ্তাহটা বেশ ভালো লম্বাই গেল, বেশ চাপের উপর দিয়ে গেছে, নানা রকম কাজের চাপের মধ্যে দিয়ে গেছে। আর শরীরটাও একটু খারাপ ছিল, যার কারণে আসলে একটু খারাপ লাগছে। এনিওয়ে, জীবন এভাবেই চলে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি সামনে ভালো কিছু রাখে। আলহামদুলিল্লাহ, সময় প্রায় 10:20-এর মতো বাজে, এখন এসে পৌঁছে গিয়েছি। রাত আজকে একটু বেশি হয়ে গেল, প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে সম্পূর্ণ এলাকা। সাধারণত কিন্তু এই টাইম ফাঁকা হয়ে যায় না, কিন্তু আজকে বৃহস্পতিবার বলে কি ফাঁকা হয়ে গেছে কি না জানি না। আর এমনিতেও হালকা যখন শীতকাল আসতে থাকে তখন মানুষজন তাড়াতাড়ি বাসায় ফিরে যায়। আরেকটা বিষয় হইতেছে, এখন কিন্তু দিন অনেক ছোট, তো দিন অনেক ছোট হওয়াতে এশার আজানও দিয়ে দেয় প্রায় 7:30টার দিকে, যার কারণে আসলে 7:30 এশার আজান মানে হইতেছে রাত অর্ধেক শেষ। সেই হিসাবে আসলে অনেকে এশার আজানের পরই বাসায় চলে যায়, আর এদিকে 10টা 10:30 মনেই কিন্তু অনেক রাত হয়ে গেছে। সো এটাই একটা কারণ হতে পারে যে আসলে সবাই এই মুহূর্তে বাসায় চলে গেছে। এমনিতে গরমের সময় যখন দিনটা বড় থাকে তখন কিন্তু মোটামুটি 10টা 11টা 12টা পর্যন্ত রাস্তাঘাটে মানুষজন ভরা থাকে। এখন দিনটা ছোটো হওয়াতে বোধহয় মানুষজন জলদি বাসায় ফিরে যায়। আসার পথে আনারস পাইছিলাম, তাই আনারস আসতে আসতে প্রায় 10:30 বেজে গেল। আর বাসায় বিদ্যুৎও নাই দেখতেছি, এটা চলতেছে হচ্ছে সোলারের আইপিএস থেকে চলতেছে। আর বিল্ডিং এলাকায় এই মুহূর্তে বিদ্যুৎ নাই। বাসায় ফিরে আসলে বিদ্যুৎটা না থাকলে একটু কষ্টই হয়, কারণ হচ্ছে হাঁটাহাঁটি এবং সারাদিনের ক্লান্তির পরে বাসায় ফিরে একটু বিদ্যুৎ পেলে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগে। কিন্তু রিসেন্টলি বিদ্যুৎ খুব পরিমাণে জ্বালাচ্ছে। মানহা দরজা খুলে দিল আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? কারেন্ট নাই না? রাত প্রায় 11:30টার মতো বেজে আসছে। এই কিছুক্ষণ আগেই বিদ্যুৎ আসলো, বেশ গরম পড়ছিল। আর আমি যেহেতু রাতের খাবার খেয়েই আসছি, এই মুহূর্তে আর পেটে একটু জায়গা নেই খাওয়ার জন্য। মানহা এবং মানহার আম্মু খেয়ে ফেলছে, এবং এই মুহূর্তে শোয়ার টাইম, বিশ্রামের টাইম। আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবারের দিনটি বেশ ভালোই কাটলো, এবং সন্ধ্যার পর বেশ একটু রিক্রিয়েশনও হলো, যেহেতু সারাদিন নানা রকম পরিশ্রম এবং অফিসের নানা কাজের মধ্যে গিয়েছে। তো সন্ধ্যার পরের এই রিক্রিয়েশনটা আসলে সারাদিনের ক্লান্তি দূর করতে একটু সহযোগিতা করছে। এই মুহূর্তে আমি বেশ ক্লান্ত, এবং রাত যেহেতু 11:30 বেজে গিয়েছে, শুয়ে পড়বো। আজকে আর বেশি রাত জাগবো না। কালকে সকাল, যেহেতু শুক্রবার, কালকে সকালে ইনশাআল্লাহ হাঁটতে যাব, সেই পরিকল্পনাই আছে। সেই পর্যন্ত আপনাদের সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি যদিও জানি এই সম্পূর্ণ ভিডিওগুলো কেউ দেখায় না, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন, এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে যাবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন